এটা আমার দ্বারা সম্ভব না, এই কথা যদি আপনি বলতে যান তাহলে ঈমান আছে না যাবে? চলে যাবে। বন্ধুগণ আমার, তাহলে মুসলমান হলো এমন যেটা আল্লাহ তাআলার সবগুলো বিধান আপনাকে নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, প্রশ্নহীন ভাবে আপনাকে মেনে নিতে হবে। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ব্যাপারে বলেছেন, হযরত জিবরাইল আমিন বললেন, ইসলামের ব্যাপারে আমাকে একটু সংবাদ দেন, আখবিরনি আনিল ইসলাম। তিনি বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে বিধানগুলো নাজিল করেছেন, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, ইসলামের সবগুলো বিধান আমাদেরকে মেনে যেতে হবে। ইসলামের একটা বিধান মানবেন না, শুনবেন না, এটা কখনোই হতে পারবে না। বুঝতেছেন? কখনোই হতে পারবে না। ইসলামের প্রত্যেকটা বিধান আপনাকে মেনে নিতে হবে, আকপটে মেনে নিতে হবে। আপনার পছন্দ হতে পারে বা নাই পারে, মানতে পারেন বা নাই পারেন, এই কথা বলার সুযোগ নাই যে ভাই আমি সব করবো, নামাজটা শুধু করবো না, সব করবো কিন্তু পর্দার বিধান আমার দ্বারা হবে না। হুজুর যত ওয়াজ করেন, আমার চলি সুদের ব্যবসা দিয়া, এই সুদ বাদ দিব কেমনে, এইটা আমি মানতে পারবো না, সব মানবো। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু উনি সুদের ব্যবসাটা ছাড়বে না। এটা, এই বিধানটা কি আল্লাহ তাআলার নিষিদ্ধের মধ্যে না? আল্লাহ কি হারাম করেছেন না? তো আপনি আল্লাহর একটা অংশকে, একটা বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন যেটা কখনোই মানবো না, মানা সম্ভব না, তাহলে আপনার ঈমানটা থাকবে না। আল্লাহর সকল বিধানগুলো আপনার পছন্দ হোক বা নাই হোক, আপনি মানতে পারেন বা নাই পারেন, সেটা আপনার ব্যর্থতা, আপনার দুর্বলতা, কিন্তু আপনার এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি সব মানি, এইটা মানবো না, সব পারি এইটা পারবো না, এটা হতে পারবে না। সব পারবেন, নামাজ পড়তে পারবেন না, ঈমানদার থাকবেন কেমনে? আল্লাহ বলছেন, আমার বিধানগুলো এমন, তোমার পছন্দ হোক বা নাই হোক, তুমি পারো বা নাই পারো, প্রত্যেকটা বিধানকে এভাবে করতে হবে, সামিআনা ওয়া আতানা, আল্লাহ আমি শুনলাম এবং মানলাম। ব্যর্থতা বলবেন যে ফজরটা আমি পড়তে পারি নাই, কাজা হয়ে যায়, উঠতে পারি নাই, ব্যর্থতা আপনার, কিন্তু তাই বলে আমি নামাজ পড়বো না, এই কথা বলবার কোনো সুযোগ নাই। এমন অসংখ্য বিধান আছে আপনার স্বাস্থ্যের সাথে যায় না, আপনার কর্মের সাথে যায় না, আপনার দ্বারা পালন করা অসম্ভব, কষ্টকর, তবুও আপনাকে মনে রাখতে হবে আপনি অন্যায়ের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন, রঙের মধ্যে আছেন, সেখান থেকে আপনাকে অনতিবিলম্বে খুব কম সময়ের মধ্যে উঠে আসতে হবে এবং মুসলমানদের কাতারে দাঁড়াতে হবে। তো আল্লাহ তাআলা বলেছেন, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা মুসলমান পুরুষ এবং মুসলমান নারী প্রত্যেকের জন্য সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। মুসলমান পুরুষ এবং মুসলমান নারী প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এরপরে বলেছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী যারা, তাদের জন্য সুসংবাদ। বিশ্বাসী পুরুষ এবং নারী, আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিশ্বাসী যারা, বিশ্বাস যারা ঠিক রাখে, তার জন্য সবকিছু ঠিক আছে। আর আপনার বিশ্বাস ঠিক নাই, তো আপনার সাথে কেউ দুনিয়াতেও কোনো কাজ করবে না। বিশ্বাস, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবাসা, রিলেশন, এটা সব বিশ্বাসের দ্বারা। আপনি সকালবেলা চলে আসছেন, স্ত্রীকে ঘরে রেখে আসছেন, বিশ্বাস যে আমার স্ত্রী, তার সতীত্ব, তার চরিত্র সব ঠিকঠাক করি ঘরে ঠিক মতো থাকবে, আমার স্ত্রী আমার সকল কিছু নিয়ে পালিয়ে চলে যাবে না, বিশ্বাস করি হাজার হাজার লক্ষ টাকার সম্পদ মালামাল ঘরে রেখে চলে আসছে। তিনিও বিশ্বাস করেন যে আমার স্বামী যেখানে যাক না কেন, কামাই রোজগার করে, বাজার সদাই করে, আবার বিকেলে ফিরে আসবেন, যথাসময়ে চলে আসবেন। এটা হলো বিশ্বাস। এটা কি শেয়ার বিশ্বাস করে মানুষ? শেয়ার যে ব্যবসা করে, একজন আরেকজনের সাথে ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, সবাই জানে এটা বিশ্বাসের উপরে। বিশ্বাস ছাড়া বাবা ছেলে মিলে দোকানদারি করেন, আপনি প্রত্যেক দিন 3 ঘন্টা থাকেন না, আপনার সন্তান 3 ঘন্টা দোকানে বসে, আবার রাতের 3 ঘন্টা আপনি থাকেন না, আপনার সন্তান বসে, বাবা ছেলে মিলে করেন। এখন সন্তান যদি বাবাকে সন্দেহ করে, বাবা যদি সন্দেহ করে, তাহলে সেখানে এই বিশ্বাস ভঙ্গের কারণে ব্যবসা তো করতে পারবেন না। 2 ভাই ব্যবসা করে, এক ভাই মনে করতেছে কিরে এই সারাদিনে কেবলমাত্র 300 টাকা বিক্রি হলো, কথা বোঝেন নাই? উনি যতক্ষণ বসছে হয়তো তার রাশি ভালো, ভাগ্য ভালো, কাস্টমার ছিল ভালো, সেই সময় হয়তো বেচা কিনা হয়েছে ভালো, কিন্তু আরেক ভাই যখন বসেছে হয়তো ওই সময় কাস্টমার আসেনি, বেচা কিনা হয়নি। তার মানে বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে চলাটা দুষ্কর, ঠিক কিনা বলেন? বিশ্বাস এমন একটি গুরুত্বপূর্ণ মজবুতপূর্ণ বিষয়, এই যে এই বিশ্বাসটা আপনার সাথে, আল্লাহর সাথেও, আমার সাথে, আল্লাহর সাথেও। সুবহানাল্লাহ।